সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে টাইম অ্যান্ড ওয়ার্কের স্পিডের সাথে টাইমের রিলেশন আছে এরকম কয়েকটা প্রশ্ন সলভ করব। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করছি এই ধরনের প্রশ্ন করতে আপনার খুব সহজ মনে হবে, ইজিলি করতে পারবেন, রিল্যাক্স ফিল হবে। তো আমরা প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছি এটা রূপালী এবং জনতা ব্যাংকে আসছিল। প্রশ্নটা বলছে, if the ratio of speed of doing work of 3 persons is 1:3:5, প্রশ্নটা বলছে কি তিনজন ব্যক্তির কাজের গতির রেশিও 1:3:5, what is the ratio of time taken by these people to do the same amount of work? প্রশ্ন বলছে তাহলে সময়ের অনুপাত কত, ওই কাজ করতে তাদের সময়ের অনুপাত কত। প্রশ্নে স্পিডের রেশিও দেওয়া আছে, সময়ের রেশিওটা জানতে চেয়েছে। তো এখানে বেসিক যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হলো, কোনো ব্যক্তির কাজের স্পিড যদি বেশি হয় তাহলে কোনো কাজ করতে নিশ্চয়ই তার সময় কম লাগবে। এই জিনিসটা আমরা খুব ভালো করে নিশ্চয়ই জানি। কোনো ব্যক্তির কাজের দক্ষতা যদি বেশি হয় তাহলে ওই কাজটা করতে তার সময় কম লাগবে। তার মানে স্পিড ইজ প্রপোর্শনাল টু 1/t, মানে স্পিড হচ্ছে টাইমের বিপরীত সমানুপাত। তার মানে এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো স্পিড যদি বাড়ে তাহলে সময় কমে যায়, আর স্পিড যদি কমে যায় তাহলে সময়টা বেড়ে যায়। তাহলে আমরা এটা মনে রাখবো যে কখনো যদি স্পিডের রেশিও দেওয়া থাকে, টাইমের রেশিও জানতে চায়, তাহলে আমরা জাস্ট স্পিডের রেশিওকে উল্টে দিলেই হবে। ওকে, তো যেহেতু স্পিড রেশিও বলছে 1:3:5, তাহলে টাইম রেশিও হবে, জাস্ট আমরা উল্টাই দিব, 1:1/3:1/5। আচ্ছা, 1কে আমরা লিখতে পারি 1/1। ওকে, তো আমরা জানি ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে চাই তাহলে নিচে যে থাকে সংখ্যা তাদের লসাগু দিয়ে গুণ করতে হয়। তো 135 এর লসাগু আমরা জানি 15, তাহলে আমরা সবাইকে 15 দিয়ে গুণ করব। তাহলে 1 × 15, 1/3 × 15, 1/5 × 15, 15, 3 দিয়ে 15কে কাটলে 5, 5 দিয়ে 15কে কাটলে 3, তাহলে 15:5:3 এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ অপশন এই নাম্বারটা। তাহলে আমরা কি শিখলাম এখানে, যে স্পিডের রেশিও যদি কখনো দেওয়া থাকে, প্রশ্ন যদি কখনো টাইমের রেশিও জানতে চায়, জাস্ট আমরা উল্টায় দিব। বিপরীতভাবে প্রশ্ন যদি কখনো টাইমের রেশিও দেওয়া থাকতো, স্পিডের রেশিও জানতে চাইতো, জাস্ট আমরা উল্টায় অনুপাত করব, তাহলে খুব সহজেই প্রশ্নের অ্যান্সার চলে আসবে। পরের প্রশ্নটা দেখি আমরা। পরের প্রশ্নটা বলছে, A, B and C each working alone can complete a job in 6, 8 and 12 days respectively. অর্থাৎ কোনো একটা কাজ এ যদি করতে চায় তার 6 দিন সময় লাগে, বি করতে চায় তার 8 দিন সময় লাগে, সি করতে চায় তার 12 দিন সময় লাগে। ওকে, ইফ অল থ্রি অফ দেম ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিট দ্য জব, যদি সবাই মিলে ওই কাজটা করে এবং তারা 2340 টাকা পায়, প্রশ্ন বলছে হোয়াট উইল বি সিজ শেয়ার অফ দ্য আর্নিংস, তাহলে সি ওই 2340 টাকায় কত টাকা পাবে। আবারও বলছি, কোন একটা কাজ এর করতে 6 দিন লাগে, বির করতে 8 দিন লাগে, সির করতে 12 দিন লাগে, মোট 2340 টাকা পাইলে কি সি এর কত টাকা পাবে, এটা প্রশ্ন। তো দেখেন এখানে একটা বিষয় একটু আমরা বুঝি, যে ওই কাজটা করতে এর লাগে 6 দিন, যেখানে বি এর লাগে 8 দিন আর সি এর লাগে 12 দিন, তাহলে কি বোঝা যায় যে এখানে এ হচ্ছে দক্ষ বেশি, কারণ ওর তো কম সময় লাগে। যার সময় কম লাগে কোনো কাজ করতে সে নিশ্চয়ই এক্সপার্ট। আপনি একটা ম্যাথ করতে যদি আপনার লাগে 3 মিনিট, আরেকজনের লাগে যদি 1 মিনিট, তাহলে এক্সপার্ট কে? যার 1 মিনিট সময় লাগে সে এক্সপার্ট। তার মানে সময় যার কম লাগবে সে হচ্ছে এক্সপার্ট, দক্ষ। তো যার 6 দিন লাগে সে নিশ্চয়ই দক্ষ বেশি, তাহলে সে টাকার পরিমাণটাও বেশি পাবে। তাহলে যেহেতু এই জায়গাটায়
তাদের সময়ের অনুপাত দেওয়া আছে, এই যে ডে সময়ের অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা ক্যাপাসিটি রেশিওটা কি পাবো? আচ্ছা, টাইম রেশিও দেওয়া আছে। টাইম আমরা এভাবে করব, টাইমের রেশিওটা দেওয়া আছে 6:8:12, তাহলে ক্যাপাসিটি রেশিও কি পাবো? 1/6:1/8:1/12। ওকে, 6, 8, 12 লসাগু কত? 24। আমরা 24 দিয়ে যদি গুণ করে দিই, একে 24 দিয়ে গুণ করলে কত হবে? 4। একে 24 দিয়ে গুণ করলে হবে 3, কারণ 8 দিয়ে 24কে ভাগ দিলে 3, আর 12 দিয়ে যদি 24কে ভাগ দিই 2। ওকে, আমরা সবার সাথে জাস্ট 24 দিয়ে গুণ করে কাটাকাটি করেছি। তাহলে কোনো টাকা যদি তারা পায় তাহলে নিশ্চয়ই এই অনুপাতে ভাগ হবে, 4:3:2 অনুপাতে। দেখেন, এ দক্ষ ছিল, ওর পরিমাণটাও বেশি। সি এখানে যেহেতু বেশি দিন সময় লাগে, তাহলে সি এক্সপার্টনেস কম সি এর, এই জন্য সে কম টাকা পাবে। ম্যাথমেটিক্স আসলে বেসিকের সাথে রিলেটেড। আপনি যদি বুঝে বুঝে না করেন তাহলে ম্যাথ করতে কষ্ট হবে। তো সি এর টাকা কত, এটা কোশ্চেন। তাহলে সি গেটস 2340 টাকা হচ্ছে টোটাল। এর সাথে গুণ হবে, আমরা জানি অনুপাত থাকলে অনুপাতের যোগফলটা নিচে লিখতে হয়। 4 আর 3 7 আর 2 কত? 9। আর সি এর ভাগ হচ্ছে 2 ভাগ, সো সেটা আমরা উপরে লিখব। ওকে, জাস্ট কাটাকাটি করি। তো 9 দিয়ে যদি কাটি, 3 নং 9 দুগুণ কত? 18, থাকে 5, 4 54, 6 9 54। তাহলে 260-এর সাথে যদি 2 গুণ করি, 520। ওকে, তাহলে সিট পাবে 520 টাকা। এটাই এই প্রশ্নের অ্যান্সার। খুব সহজে আমরা এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পারি, যে ইনভার্সলি প্রপোর্শনাল করে, অর্থাৎ উল্টে দিয়ে আমরা অনুপাত বের করে খুব সহজেই করতে পারি। পরের প্রশ্নটা কি বলছে? ইফ এ ক্যান ডু 1/4 অফ এ ওয়ার্ক ইন 3 days, অর্থাৎ কোনো একটা কাজের 4 ভাগের 1 ভাগ যদি এ করে তাহলে 3 দিন সময় লাগে। আর বি ক্যান ডু 1/6 অফ দ্য সেম ওয়ার্ক ইন 4 days, বি যদি করতে চায় তাহলে 4 দিনে 6 ভাগের 1 ভাগ কাজ করতে পারে। হাউ মাচ উইল এ গেট if both work together and are paid টাকা 180 in all? যদি 180 টাকা তারা পায় তাহলে সেখানে এ কত পাবে, এটা কোশ্চেন। তো আমরা ফার্স্টে টাইম রেশিওটা একটু জানি, যে পুরো কাজটা করতে এর কত দিন লাগে, বি এর কত দিন লাগে। ওকে, আমরা ফার্স্টে বের করব টাইম রেশিও। টাইম ভালো করে একটু বুঝিনি আমরা। 4 ভাগের 1 ভাগ করতে যদি 3 দিন লাগে, তাহলে পুরো কাজটা করতে নিশ্চয়ই 12 দিন সময় লাগবে। 3 4 12 করলেই হয়, তাহলে 12:2। আমরা এর বিটা নিয়ে কাজ করব। 6 ভাগের 1 ভাগ করতে বি এর 4 দিন সময় লাগে, তাহলে পুরো কাজটা করতে সময় লাগবে 4 6 24 দিন। কথা কি ক্লিয়ার? 4 ভাগের 1 ভাগ করতে এর লাগে 3 দিন, তাহলে পুরো কাজটা করতে 12 দিন সময় লাগবে। বি এর 6 ভাগের 1 ভাগ করতে 4 দিন সময় লাগে, তাহলে পুরো কাজটা করতে 24 দিন সময় লাগে। তাহলে ফার্স্টে আমরা টাইম রেশিওটা বের করলাম। এবার আমরা বের করব যে তাদের ক্যাপাসিটি রেশিও বা স্পিড রেশিও। তো আমরা জানি টাইম রেশিওর সাথে উল্টাই দিলেই হয়, যেহেতু দুইটা, জাস্ট উল্টাই লিখেন। 12 ওখানে যাবে, 24 এখানে আসবে, তাহলে 24:12। দুইজন ব্যক্তি হলে তখন আর ভগ্নাংশ করার প্রয়োজন নেই, আপনি জাস্ট উল্টাই লিখলেই হবে, ভেরি সিম্পল। 3 জন ব্যক্তি হলে তখন আমরা ভগ্নাংশ নিয়ে জাস্ট লসাগু দিয়ে গুণ করে মানটা বের করব। কিন্তু 2 ব্যক্তি হলে জাস্ট সংখ্যা দুইটাকে চেঞ্জ করলেই হবে। তো 24:12, তাহলে এটা কত হবে? 12 দিয়ে ভাগ দিলে 2:1। এই যে এটা হচ্ছে তাদের ক্যাপাসিটি রেশিও। তার মানে কোনো টাকা পয়সা যদি তারা পায় এই অনুপাতে ভাগ হবে। ওকে, প্রশ্ন বলছে এ কত টাকা পাবে, তাহলে এ গেটস মোট কয় টাকা? 180 টাকা। 3 ভাগের, এই যে 2 আর 1 যোগ করলে 3, 3 ভাগের 2 ভাগ পাবে এ, 3 ভাগের 1 ভাগ পাবে বি, এই জন্য 3 ভাগের 2 ভাগ লিখলাম। তাহলে 3 দিয়ে কাটলে 60, 60 গুণ 2 মানে 120। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 120 টাকা। এখানে আপনি সেন্স কাজে লাগাতে পারেন এভাবে, দেখেন কোনো একটা কাজ করতে এর সময় লাগে 12 দিন আর বির সময় লাগে 24 দিন।
তাহলে যার সময় কম লাগে সে নিশ্চয়ই এক্সপার্ট। তো এ যেহেতু এক্সপার্ট সে নিশ্চয়ই টাকা একটু বেশি পাবে, এটাই স্বাভাবিক। আর বি যেহেতু একটু কম এক্সপার্ট, বি টাকাটাও কম পাবে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? ক্যাপাসিটির সাথে টাইমটা ইনভার্সলি প্রপোর্শনাল, জাস্ট উল্টাই দিলেই হয়। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা বলছে মরিয়ম ক্যান ডু আ পিচ অফ ওয়ার্ক ইন 20 days। মরিয়ম কোনো একটা কাজ যদি করতে চায় তাহলে তার 20 দিন সময় লাগে। তুবা ইজ 25% মোর এফিসিয়েন্ট দেন মরিয়ম। তুবা হচ্ছে 25% মোর এফিসিয়েন্ট মানে দক্ষ, ওকে, মরিয়মের থেকে। দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই তুবা টু ডু দ্য সেম পিচ অফ ওয়ার্ক ইজ। তাহলে ওই কাজটা করতে তুবার কতদিন সময় লাগবে? তুবা যেহেতু দক্ষ, তাহলে তুবার নিশ্চয়ই মরিয়মের চেয়ে কম সময় লাগবে। ক্লিয়ার? তুবা যেহেতু দক্ষ তাহলে তুবার ওই কাজটা করতে নিশ্চয়ই কম সময় লাগবে। তো আমরা যদি ফার্স্টে ক্যাপাসিটি নিয়ে কাজ করি, দক্ষ যেহেতু বলছে ক্যাপাসিটি নিয়ে যদি কাজ করি, কে তুবা, টিতে তুবা আর একটা হচ্ছে মরিয়ম। ওকে, তো তুবা হচ্ছে 25% মোর এফিসিয়েন্ট। তার মানে কি, মরিয়ম যদি 100টা কাজ করে তাহলে তুবা 125টা কাজ করবে। ভালো করে একটু বুঝে নিই আমরা। তুবা যদি 125টা কাজ করে, মরিয়ম করবে 100টা কাজ। মরিয়ম যদি 100টা কাজ করে, তুবা করবে 125টা কাজ, তার মানে 25টা কাজ বেশি করবে। দ্যাট ইজ 25% দক্ষ যেহেতু বেশি করবে। ওকে, তো এটাকে আমরা যদি একটু কনসাইজ করি, 5 দিয়ে যদি ভাগ দিই, 25 দিয়ে যদি ভাগ দিই, 5 25 100, 4 25 100, এটা হচ্ছে ক্যাপাসিটি রেশিও। আচ্ছা, ক্যাপাসিটি রেশিও যদি এটা হয় তাহলে টাইম রেশিও কি হবে? টাইম রেশিও নিশ্চয়ই আপনারা বলবেন 4:5। দেখেন কত সহজে প্রশ্নগুলো করা যায়, এটা বলবেন। কারণ আমরা জানি কি, ক্যাপাসিটি রেশিওর সাথে টাইম রেশিও ইনভার্সলি প্রপোর্শনাল। আর 2 ব্যক্তি হলে জাস্ট উল্টাই লিখলেই হবে, 3 ব্যক্তি হলে তখন আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করব। এখন প্রশ্ন বলছে মরিয়মের যদি সময় লাগে 20 দিন, তুবার তাহলে কতদিন সময় লাগবে? তো দেখেন মরিয়ম হচ্ছে 5 ভাগ, এই 5 ভাগের ভ্যালু কত? 20। প্রশ্ন বলেই দিয়েছে 20 দিন সময় লাগে, 20 days। 5 ভাগের ভ্যালু যদি 20 days হয়, 5-এর সাথে 20-এর সম্পর্ক 4 গুণ, 4 5 20, তাহলে 4 ভাগের ভ্যালু একইভাবে কত হবে? 4 দিয়ে যদি গুণ করি, 4 4 কত? 16 দিন। ওকে, তাহলে তুবার ওই কাজটা করতে 16 দিন সময় লাগবে, এটাই এই প্রশ্নের অ্যান্সার। আমি আবারও বলছি, ক্যাপাসিটি হচ্ছে 5:4, তাহলে টাইম রেশিও হবে জাস্ট উল্টাই দিব, 4:5। 5-এর ভ্যালু যখন 20, 4 গুণ, 4-এর ভ্যালু 4 গুণ করলে 16 হবে। তার মানে আপনি যখন বুঝতে পারবেন এই প্রশ্নগুলো খুব সহজেই আপনি অ্যান্সার করতে পারবেন। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ। আপনারা কোন কোন চ্যাপ্টারের ভিডিও চান সেগুলো কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন আশা করছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনি লাইক দেন। যদি আপনি লাইক দেন তাহলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যখনই ভিডিওটা আপলোড দিব। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন, পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।